আমাদের উপরে রোজা কেন ফরজ করা হয়েছে, কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করেছেন, সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। দেখুন, একটি মাস আমরা রোজা রাখি, একটি মাস আমরা সিয়াম সাধনা কষ্ট করি, পালন করি, কিন্তু আমরা অনেকেই জানি না এই রোজা কেন ফরজ করা হয়েছে। আল্লাহ পাক হঠাৎ করে আমাদের উপরে রোজার ফরজ বিধান আমাদের উপরে দেন নাই। কারণ আল্লাহ পাক বলেন, বান্দা, এমন কোন বিধান আমি আল্লাহ তোমার উপরে দেই নাই যেই বিধানটা তোমার পালন করতে ভীষণ কষ্ট হবে, যেই বিধানটা তোমার পালন করতে অত্যন্ত কষ্ট হবে, সেই বিধান আমি আল্লাহ তোমার উপর অর্পিত করে দেই নাই। এ পৃথিবীর মুসলমান, আপনি অনেক কিছু জানেন, কিন্তু রোজা কেন ফরজ করা হয়েছে সেই বিষয়টা আপনি জানেন না। এই আল্লাহ তাআলার বান্দা, অনেক মুসলমানের সন্তানকে যদি আপনি বলেন, এই আল্লাহ তাআলার বান্দা, আপনি তো মুসলমান, যখনই একটি মাস অথবা একটা বছর যখন গণিয়ে আসে তখনই রমজান মাস শুরু হয়ে যায়। এই রমজান মাসে আপনারা রোজা রাখেন। ও বন্ধু, কেন আপনি রোজা রাখেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন? এটার ঘটনাটা আপনি বলেন। ও বন্ধু, দুনিয়ার অনেক ঘটনা আপনি জানেন, দুনিয়ার অনেক ইতিহাস আপনি জানেন, কিন্তু রোজাকে কেন ফরজ করা হয়েছে সেই বিধানটা আমি আপনি কখনো জানার চেষ্টা করি না। কিন্তু আমরা মুসলমানের সন্তান, পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয় আমরা জানি, কিন্তু রোজা কেন ফরজ করা হয়েছে সেই বিষয়টা আমরা জানি না। হঠাৎ করে আল্লাহ পাক রোজা আমাদের উপরে ফরজ করে দেন নাই, চারটি ধাপে চারটি পর্যায়ে আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছেন, হঠাৎ করে দেন নাই। কিভাবে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন? প্রথম কারণটা হচ্ছে অভ্যাসের কারণে। প্রথম ধাপ, এক নাম্বার কি? অভ্যাসের কারণে। যেমন হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আল্লাহর হাবিবে 3টা রোজা আল্লাহর নবী রাখতেন। এই অভ্যাসটা সাহাবায়ে কেরাম যখন দেখলেন নবীজি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যেহেতু প্রত্যেক মাসে 3টা রোজা রাখেন, আমিও রাখবো, আমরাও রাখবো। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা রাখো। ও বন্ধু, সাহাবায়ে কেরাম নবীর থেকে দেখে অভ্যাস করে ফেলেছেন, সেই জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবীর দেখা দেখি তারাও রোজা রাখা শুরু করে দিলেন। তাহলে একটা হলো অভ্যাসের কারণে। ওই সময় কিন্তু রোজা আমাদের উপরে ফরজ করা হয় নাই, রমজানের রোজা আমাদের উপরে ফরজ করা হয় নাই। ওই সময় তারা কি করছেন? নবীজিকে দেখছেন রোজা রাখতে, সাহাবায়ে কেরাম রোজা রাখলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিন্তু রমজানের রোজা ফরজ করা হয় নাই। 2 নাম্বার হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর দেখতেছেন ইহুদিরা রোজা রাখতেছেন, আশুরার দিনে ইহুদিরা রোজা রাখতেছেন। নবীজি ইহুদিদেরকে একজনকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ তাআলার বান্দা, তোমরা আজকে কেন রোজা রাখছো? কোন কারণে তোমরা রোজা রাখছো? ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আমাদের নবী বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী, আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার 10 দিনে, এমন দিনে ফেরাউনের চক্রান্ত থেকে আল্লাহ পাক কুদরতিভাবে মুসা নবীকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আমাদের নবীকে আমরা বড় ভালোবাসি, মহব্বত করে, যেহেতু আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন, সেই জন্য আমরা শুকরিয়া তার রোজা রাখি। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, তারা তো ইহুদি, আমরা তো মুসলমান, আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো বেশি ভালোবাসি, আমাদের হক তো আরো বেশি। নবী যখন আবার যখন মদিনা জিয়ারত করে, মদিনায় যখন সফর করে আবার যখন মক্কায় চলে গেলেন, তখন নবীজি আশুরার দিন রোজা রাখা শুরু করে দিলেন। নবীজি সাহাবীরা বললেন, সাহাবীরা রে, যেহেতু ইহুদিরা তারা একটা রোজা রাখে আশুরার দিন, আমরা তাদের আমলের সাথে আমাদের আমল যেন মিল না হয়ে যায়, আমরা 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখও রোজা রাখিয়ে দেব।
ওই সময় একটা রোজা ফরজ ছিল, সেটা হচ্ছে আশুরার রোজা। সাহাবে কেরাম নবীজি আশুরা একটা রোজা রাখতেন, কিন্তু 30টা রোজা রাখার কোনো বিধান ছিল না, হঠাৎ করে ছিল না। আচ্ছা, তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আয়াত নাযিল করে বলতেছেন, ওয়া ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, কিন্তু বন্ধু আপনি জানেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর তোমাদের ভিতরে যারা স্বাবলম্বী, যাদের টাকা পয়সা আছে, তারা যদি ফিদিয়া দিয়ে দেয়, অসহায় গরিব মিসকিনকে যদি তারা খাবার দিয়ে দেয়, তাহলে তারা রোজা রাখার কোনো প্রয়োজন নাই। যেহেতু তারা ফিদিয়া আদায় করেছে, সেই জন্য তাদের রোজা রাখার প্রয়োজন নাই। কিন্তু শোনো, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রাখো তাহলে সেটাই তোমাদের জন্য কল্যাণকর, সেটাই তোমাদের জন্য উত্তম হবে। ও বন্ধু, ওই সময় 3 নাম্বার হলো রোজা রাখার বিধান ছিল, কিন্তু যারা ধনাঢ্য অসহায় গরিবদেরকে খাবার দিতে পারবে, ফিদিয়া দিতে পারবে, মিসকিনদেরকে খাবার দিতে পারবে, তারা রোজা রাখতে পারে, নাও রাখতে পারে, এতে কোনো সমস্যা হবে না। মানে 3 নাম্বার স্টেপটা হচ্ছে আল্লাহ পাক রোজা দিয়েছেন, কিন্তু যারা গরিব তারা রোজা রাখতে পারবে। ধনীদের বেলা ইখতিলাফ রয়েছে বা ইখতিয়ার রয়েছে। যদি আপনি একজন মিসকিনকে খাবার দেন, 30টা রোজা রাখার মতো খাবার আপনি দেন, তাহলে আপনি রোজা রাখতে পারেন, নাও রাখতে পারেন। কিন্তু আল্লাহ তাআলার কোরআন বলেন, খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা জ্ঞানবান হও, যদি তোমরা বুঝো, তাহলে রোজা রাখাটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার হাবিব, আমার বন্ধু, আমি আল্লাহ এই 30 পারা কোরআনটাকে রমাজানুল মুবারক নাযিল করেছি। বন্ধু, আপনি জানেননি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যেহেতু এটা রমাজানুল মুবারক, এই মাসে আমি আল্লাহ আপনাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। ও নবী, আপনি জানায়া দেন, রমজান মাস যখন শুরু হয়ে যাবে, সকলের উপরে আমি আল্লাহ রোজাটাকে ফরজ করে দিয়েছি। সকলেই কিন্তু রোজা